আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি দেশি মুরগি কষা রেসিপি করে দেখাবো। চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি 750 গ্রামের মতন দেশি মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, আর 2 টেবিল স্পুন আদা পেস্ট, আর ফোড়নের জন্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি 8 থেকে 10 পিস রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা চেরা, আর মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তো এখানে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মাংসের মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি 5 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 স্পুন লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে। দেখুন আমি ভালো করে কষে নিচ্ছি। তো আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়া, 1 টেবিল স্পুন জিরে ধনে গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কষতে থাকবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষার জন্য অল্প পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্রেভি থেকে তেল বের হয়ে আসছে। এবার ভাজা মাংস আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসের সঙ্গে মশলার সাথে মিশে নিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 50% মতন কুক হয়ে গেছে। তো মাংস থেকে তেল বের হয়ে এসেছে। এবার আমি গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। তো এখানে আমি 1/2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করছি। দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার পরিবেশন করছি দেশি মুরগি কষা। এটা দারুণ টেস্টি সুস্বাদু হয়, একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।